আত্মাদের জগৎ। হ্যালো, আত্মাদের জগতে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আমি সূচক আছি তোমাদের সঙ্গে। আজকের ঘটনাটা যে পাঠিয়েছে সে আমার খুব প্রিয় বন্ধু, তার নাম দেবজিৎ। এবং ঘটনাটা দেবজিতের বন্ধুর পিসির বাড়ির ওখানে। এবং এই ঘটনাটা আগের ঘটনার সঙ্গে অনেকটাই মিল আছে, তবে সবটা নয়। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ঘটনা, আত্মাদের জগৎ। তো আমি দেবজিতের বন্ধুটাকে আবির বলে উল্লেখ করছি। তো আবিরের স্কুলের ছুটি পড়ায় সে কিছুদিনের জন্য ঘুরতে যেত তার পিসির বাড়িতে। এখানে আমি কিছু ব্যক্তিগত কারণে আমি আবিরের পিসির বাড়ি কোথায় সেটা উল্লেখ করছি না। তো আবিরের পিসির বাড়ির পাশে একটা দোতলা বাড়ি ছিল, যেটা আজ পর্যন্ত পরিত্যক্ত অবস্থাতেই আছে। এক সময় ওই বাড়িতে একজন লোক, তার স্ত্রী এবং তাদের একটি ছেলে থাকত। 3 জনের সুখের সংসার ছিল। কিন্তু একদিন হঠাৎই ছেলেটার খুব দমের কষ্ট হয়। তার বাবা মা তাকে হসপিটালে নিয়ে যায় এবং ডক্টর তাদের জানান যে তাদের ছেলের হার্টে একটা ফুটো আছে, তাই তাদের ছেলে যে কোনো ভারী কাজ করতে পারবে না এবং সবসময় তাকে যেন রেস্টে রাখা হয়। তো এরপর তার বাবা মা তাকে বাড়ি নিয়ে চলে আসে এবং তাকে যতটা সম্ভব রেস্ট দেওয়ার চেষ্টা করে। কিন্তু তবুও একদিন হঠাৎ খুব কাঁচতে কাঁচতে সে বমি করে ফেলে এবং তারপরই দমের কষ্টে সে মারা যায়। তার বাবা মা পুরো ভেঙে পড়ে। একমাত্র ছেলে চলে যাওয়াটা তারা কোনোভাবেই মানতে পারে না। এইভাবেই চলতে থাকে কিছু মাস। তারপরই ছেলেটার বাবা ঠিক করে যে এই বাড়ি ও এই জায়গা ফেলে তারা অন্য কোনো জায়গায় চলে যাবে, যাতে ছেলের স্মৃতিগুলো বেশি মনে না পড়ে। তো এরপর একটা বড় লরিতে করে ঘরের সমস্ত জিনিসপত্র নিয়ে তারা চলে গেল অন্য জায়গায়। এবং বাড়িটাও পড়ে থাকতে থাকতে এরকমই পরিত্যক্ত হতে শুরু করলো। বাড়ির চারপাশে ঘন বন জঙ্গল হতে শুরু করলো। এরপরই প্রায় প্রতিদিনই রাতে 1টা থেকে 2:30টা পর্যন্ত এই বাড়িতে নানান অলৌকিক ঘটনা ঘটত। এই ঘটনাগুলোই দেবজিতের বন্ধু আবির তার পিসির বাড়ির ওপরের চিলেকোঠার ঘর থেকে রাতে করে দেখতে পেত ঘটনাগুলো। যেমন আবির ওপরের ঘরের জানলা দিয়ে রাতে করে দেখত যে ওই পরিত্যক্ত বাড়ির দোতলার ঘরে আলো জ্বলছে, অথচ ওই বাড়ির কারেন্টের কানেকশন নেই, কবেই কাটা হয়ে গেছে। এটা দেখেই সে অবাক। ঘটনাটা পুরো দেখার জন্য আবির যখনই সেই পরিত্যক্ত বাড়ির নিচের ঘরের জানলার কাছে গেল, তখনই তার পায়ের মাটি সরে গেল। সে দেখে যে ওই বাড়ির মধ্যে নানান অস্বাভাবিক ঘটনা ঘটছে। যেমন একা একা ফ্রিজ খুলছে, একা একাই আলো জ্বলছে নিভছে, প্লেটগুলো হাওয়ায় ভাসছে এমনকি, এবং ফ্রিজ থেকে অটোমেটিক খাবার বেরোচ্ছে এবং একটা প্লেটে পড়ছে। সত্যি এটা কিভাবে হয়? যে বাড়িতে এতগুলো দিন কেউ থাকে না, সেই বাড়িতে কিভাবে কারেন্ট আছে এবং কিভাবে ফ্রিজের খাবার আছে? আর অবাক করা বিষয়, কিভাবে প্লেটটা হাওয়ায় উড়ছে? আবির কোনো যুক্তি খুঁজে পেল না। সে পাথরের মূর্তির মতো চেয়ে রইল ওই দিকে। সে তৎক্ষণাৎ দৌড় দিল সেখান থেকে নিজের পিসির বাড়ির দিকে। এরপরই আবির বুঝল যে ছেলেটার আত্মা এখনো মুক্তি পায়নি, প্রতিদিন রাতে ওই বাড়িতে ঘুরে বেড়ায়, তাই এমন কাণ্ড দেখা যায়। তো এরপর আবির তার নিজের বাড়ি চলে এলো পিসির বাড়ি থেকে, এবং আমার বন্ধু দেবজিৎকে এই ঘটনা সে বলেছিল। আর দেবজিৎ তোমাদের সবার জন্য এই ঘটনা আত্মাদের জগতে পাঠায়।
ঠিক এইভাবে তোমরাও তোমাদের জানা ঘটনা পাঠাতে পারো, তবে খুব বড় ঘটনা পাঠিও না, নইলে আমার পক্ষে একটু কষ্টকর হবে সেটাকে তৈরি করা। তো আজকের মতো এই পর্যন্ত। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে একজন নতুন সদস্য হওয়ার জন্য। আর ঘটনা পাঠাতে চাইলে আমি তোমাদের জন্য এই ভিডিওর কমেন্টে আমার জিমেল দিয়ে দিচ্ছি, সেই জিমেলেই আমায় লিখে ঘটনা পাঠিয়ে দিতে পারো। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আত্মাদের জগৎ।